সমাজে বর্তমানে আমরা একটা বিরল চিত্র দেখতে পাচ্ছি না? বলছে না, ওই হিন্দু মুসলিম মিশতে হবে না, একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়ে থাকো। বলছে কে বা বলছে কারা? কিছু নেতা, মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজ, বা যারা একে অপরের সঙ্গে নিজের স্বার্থ লাভের জন্য দাঙ্গা লাগানোর চেষ্টায় রয়েছে। আসলে আপনি একটা ছোট্ট কথা ভাবুন তো। ধরুন একটা কোনো গ্রামে বা একটা শহরে, ধরুন একটা রিক্সাওয়ালা রয়েছে। আপনি কোথাও যাবেন, আপনি কি আগে তাকে বলছেন আপনি হিন্দু না আপনি মুসলিম? আচ্ছা, সেই রিক্সাওয়ালাটা কি আপনাকে কখনো বলেছে, বা সেই টোটোওয়ালাটা কি আপনাকে কখনো বলেছে যে আপনি হিন্দু না আপনি মুসলিম? আপনাকে সসম্মানে তার টোটো কিংবা তার রিক্সাতে চাপিয়ে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। অবশেষে আপনি বললেন আপনার নাম কি, আপনি বললেন আমার নাম রহিম। আর সে বললো আপনার নাম কি, আপনি উত্তর দিলেন রহিম। আর আপনি তাকে বলছেন আপনার নাম কি, তিনি বললেন আমার নাম রাম। তাহলে এই যে রাম রহিমের ভালোবাসা, এটা কারা ছিন্ন করতে চায়, কারা বিচ্ছিন্ন করতে চায়? কিছু মুষ্টিমেয় দাঙ্গাবাজ রাজনৈতিক নেতা, যারা নিজেদের স্বার্থের জন্য আপনাদের ভালোবাসাটা বিচ্ছেদ করতে চায়। মনে করবেন 10 টাকা উপার্জনের জন্য মানুষ এদেশ থেকে বিদেশে পাড়ি দেয়। সেখানে কাজ যখন সে খুঁজে, তখন সে আগে এটা দেখে না কোন লোক বা কোন জাত আগে তাকে কাজ দেবে। সে এটা খুঁজে কে তাকে আগে কাজ দেবে। আপনি যখন একটা খাবার কিনছেন, এর ব্যাক কাহিনীতে খাবারটাকে উৎপন্ন করেছে, খাবারটাকে তৈরি করেছে, এ সমস্ত কিছু যদি আপনি দেখতে যান, তাহলে দেখবেন এখানে আপনার সেই অপর এক জাত সহযোগিতা বা তার ভূমিকা রয়েছে। তাই কে কি বলল, আর সমাজে একসঙ্গে থাকতে গিয়ে যদি কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যদি কেউ আপনাদের বিচ্ছিন্ন করার চেষ্টা করে, মনে করবেন একমাত্র তাদের লাভের জন্য। আর এই সব ঘটনা আমরা বেশি দেখতে পাবো সামনে ভোট। আর তখনই বলবে এ খারাপ ও খারাপ সে খারাপ। মনে করবেন যখন পেট্রোলের দাম বাড়ানো হয়, জাত দেখে দামটা নেওয়া হয় না। যখন একটা খাবারের দাম বাড়ানো হয়, জাত দেখে খাবারের দাম বিবেচনা করা হয় না। সবার জন্য ফিক্সড রেট থাকে। তাই আপনাদের ভালোবাসাটা যেন ফিক্সড থাকে, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ। এবং এটাকে সামনে করে রেখে ভোট আসুক কিংবা যাই আসুক, মানুষের ভালোবাসা কেউ ছিনতে পারবে না, মানুষের ভালোবাসা কেউ কিনতে পারবে না। এটা কথা ভেবে একে অপরের সঙ্গে শান্তিভাবে বসবাস করুন, নিজে বাঁচুন, অপরকে বাঁচার সুযোগ করে দিন, মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিন।